হাই গাইস, ওয়েলকাম টু দিদার টেকনোলজি ইউটিউব চ্যানেল। কি খবর সবার? আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিও দেখাবো আপনি কি করে যে কোনো ফটোকে 8K তে কনভার্ট করতে পারবেন। গাইস, আপনারা সবাই জানেন যে এখন 8K ফটো খুব ভাইরাল চলছে। সো কীভাবে আজকে খুব সহজে 8K ফটো আপনি এডিট করবেন জাস্ট ওয়ান ক্লিকে। আপনার কাছে যদি কোনো এডিটিংয়ের ধারণা নাও থাকে তাহলেও আজকের এডিটিংটা আপনি খুব সহজে করতে পারবেন। তাহলে অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল কাজে চলে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক গাইস। 8K তে ফটোকে ইনহ্যান্স করার জন্য আপনাদের দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। প্রথম হচ্ছে রিমিনি এবং দ্বিতীয় হচ্ছে ফটোল্যাব। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনি ডাউনলোড করে নিতে পারেন বা আপনি প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সবার প্রথমে আপনাকে রিমিনি অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করলে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। কী করতে হবে, আপনি যেই ফটোটা ইনহ্যান্স করবেন জাস্ট ওটাকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সো এই গ্যালারি আইকনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিটা শো করবে, ঠিক আছে। আপনি যেই ফটোটাকে ইনহ্যান্স করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। গাইস, আমি এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার সাথে সাথে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, ঠিক আছে। সে দেখতে পাচ্ছেন এখানে ইনহ্যান্স লেখা আছে এবং ওয়াচ অন অ্যাড, একটা অ্যাড দেখতে হবে এবং ইনহ্যান্স হয়ে যাবে। এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু ছবিটা আপলোড হবে, ঠিক আছে। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইনহ্যান্স হয়ে গেছে। এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। আমি একটু জুম করে দেখাই। দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি ইনহ্যান্স হয়ে গেছে। এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। এবং নিচে যা যা হচ্ছে কোয়ালিটি ইনহ্যান্স হয়েছে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন, দেখিয়ে দিয়েছে। এবং এটাকে গ্যালারিতে এক্সপোর্ট করার জন্য উপরে জাস্ট এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন এবং সেভ আইকনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। আরেকটা অ্যাড দেখতে হতে পারে, দেখে নেবেন। তারপর আপনি ক্রস করে এটা গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন। গাইস, অ্যাডটা দেখে নেওয়ার পর কিন্তু আমাদের এটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে গেছে। এবার আপনাকে চলে যেতে হবে ব্যাকে, ঠিক আছে। গাইস, এবার আপনাদেরকে ফটোল্যাব নামের এই অ্যাপ্লিকেশনটা এটাকে ওপেন করতে হবে। ওপেন করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসতে পারে। সো কী করতে হবে, যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনাকে সাইন করে নিতে হবে। জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনাকে সাইন করতে হবে। সাইন করার সাথে সাথে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেসে খুলে যাবে। এবার আপনাকে কী করতে হবে, এডিট ফটো দেখতে পাচ্ছেন, এইখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। যেই ফটোটা এইমাত্র আপনি ইনহ্যান্স করলেন জাস্ট ওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে আপনার সামনে এইভাবে অ্যাড হয়ে যাবে। তারপর এদিকে সরিয়ে আনবেন। সরিয়ে আনার পর লাস্টের টুলটা দেখতে পাচ্ছেন ইনহ্যান্স লেখা আছে, এতে আরেকবার ক্লিক করে দিবেন। ক্লিক করলে কোয়ালিটিটা আরও ইনহ্যান্স হয়ে যাবে, মানে আরও পরিষ্কার একদম 8K হাই কোয়ালিটি ইনহ্যান্স হয়ে যাবে, ঠিক আছে। গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। আপনারা কোয়ালিটিটা লক্ষ্য করতে পারছেন। আমি একটু জুম করে দেখাই। দেখতে পাচ্ছেন এটা বিফোর, এটা আফটার। কোয়ালিটিটা আরও ইনহ্যান্স হয়ে গেছে। এভাবেই কিন্তু আপনি যে কোনো ফটোকে 8K তে কনভার্ট করে ফেলতে পারবেন। এবার আপনাকে কী করতে হবে, উপরে টিকমার্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যদি চান ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে তাহলে কিন্তু সেটাও করতে পারবেন। এদিকে সরিয়ে আনবেন। সরিয়ে আনার পর এই যে দেখতে পাচ্ছেন এআই ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কী হবে, অটোমেটিক ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। আর আপনি যদি এখানের মধ্যে একটাও না পছন্দ হয়, নিজের মতো ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড চান, তাহলে আপনাকে এখানে কাস্টমে ক্লিক করতে হবে এবং আবার এই কাস্টম টুল এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কী করতে হবে, আপনাকে এখানে লিখতে হবে আপনি কীরকম ব্যাকগ্রাউন্ড চান। সো আমি এখানে লিখে দিচ্ছি। তারপর জাস্ট আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু এখানে অটোমেটিক জেনারেট হবে। দেখতে পাচ্ছেন এখানে জেনারেট হয়ে গেছে। যদি আপনার এটা পছন্দ না হয় তাহলে এর উপর আরেকটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আবার এডিটিং হয়ে অ্যাড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন হয়ে গেছে অ্যাড। সেভাবেই কিন্তু আপনি যে কোনো ফটোকে ওয়ান ক্লিকে এডিটিং করে ফেলতে পারবেন। এবার আপনাকে কী করতে হবে, উপরে টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে সেভ এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা এক্সপোর্ট হয়ে যাবে গ্যালারিতে। সো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।